যে এসছে সে রয়েছে হচ্ছে এইখানে বন্ধুরা। এটা কে তোমরা তাই দেখো, এটা হচ্ছে আমাদের। এইবার দেখো আমাদের খাঁচা কেমন লাগছে, আমাদের কিন্তু দরজাও লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরো। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। ওয়েদার কিন্তু প্রচুর খারাপ, কিন্তু বন্ধুরা আমি প্রচুর খুশি আছি। তার পেছনে একটাই কারণ, বাড়িতে না একজন এসছে। চলো খাঁচায় চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে এসছে সে এখন বর্তমানে ঘরেই রয়েছে, বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। ঘরে যাই আমি তোমাদের পারফেক্ট ভাবে তারপরে দেখিয়ে দিচ্ছি। এখন বর্তমানে ওয়েদারটা দেখতে পাচ্ছি প্রচুর বাজে বন্ধুরা, মনে তো হচ্ছে একটু পরেই বৃষ্টি চলে আসবে। এর জন্যই তো আমি ছাদ পরিষ্কার করিনি। ছাদ পরিষ্কার করলে শুধু শুধু হয়ে যেত। ঘর পরিষ্কার করেছি, সবকটা বেড়াকে বারান্দায় ছেড়ে আমার তাড়াতাড়ি খাবার দিতে হবে। তো চলো এবার আমি তোমাদের নতুন খাঁচা দেখিয়ে নিয়ে আসি। আমাদের নতুন খাঁচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র টুকটাক কাজ বাকি রয়েছে। যেরকম এই জিনিস লাগাতে হবে বন্ধুরা। এই জিনিস লাগালে কি হবে বলো তো, এই খাবারের পাত্র না এদিকে চলে আসবে না, মানে পড়ে টরে যাবে না। ওইখানে একটা লাগাতে হবে, ওই কর্নারে একটা লাগাতে হবে, তাহলে একদম সুন্দর লাগবে দেখতে। তো এইবার দেখো আমাদের খাঁচা কেমন লাগছে। আমাদের কিন্তু দরজাও লাগানো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ভাবে। এখন শুধুমাত্র তাঁবুর দরকার পড়বে। এই সাইডে তাঁবু দিতে হবে, ওই সাইডে তাঁবু দিতে হবে, সামনে তাঁবু ফেলে দিতে হবে যখন বৃষ্টি আসবে তখন বন্ধুরা। তো দেখো পুরো খাঁচার ফুল লুকটা অসাম লাগছে না, পুরো একদম বিউটিফুল। তো এবার আমাদের ঘরে যেতে হবে। আমাদের মিমি, তারপর আমাদের ওই কালাঙ্কার বেবি, ঘুঘুর বেবি তো ঘরে রয়েছে। ওদের বাইরে বের করবো কিভাবে বন্ধুরা? ওয়েদার দেখেছো পুরো একদম বাজে, চারিদিকে পুরো কালো কালো। তো চলো চলো আমরা ঘরে ভেতরে যাই। যে এসছে আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো। যে এসছে সে রয়েছে হচ্ছে এইখানে বন্ধুরা। এটা কে তোমরা তাই দেখো, এটা হচ্ছে আমাদের টাইগার। আমাদের টাইগার ফাইনালি ফিরে চলে এসছে। এই যে আমাদের টাইগার ফিরে চলে এসছে বলাটা ভুল, ওকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি বন্ধুরা। ও চলে গেছিল কোথায় জানো? ও চলে গেছিল বগুলায় একটা দাদার বাড়িতে। ওই দাদা আমার কাছ থেকে আগে পরেও পায়রা কিনেছে, প্লাস আমি ওই দাদার কাছ থেকে পায়রা কিনেছি। আমাদের বালি পায়রার যে জোয়াটা না, ওটা হচ্ছে ওই দাদার কাছেই ছিল। কালকে ওই দাদা আমাকে ভিডিও পাঠালো ওই পায়রাটার বন্ধুরা। তো আমি ভাবলাম প্রথমে মনে হয় সুলতানের মতন দেখতে, সুলতানের বেবির মতন দেখতে। তারপরে দেখি চোখের ভিডিও পাঠালো, বললো চোখে একটু ইনফেকশন আছে। তখনই আমি বুঝে গেলাম এটা আমাদের টাইগার বন্ধুরা। বেশ ভালোই হয়েছে, ভালো লোকের কাছে গেছে, পুরো ডাইরেক্ট খবর পেয়ে গেছি। আমাদের টাইগারকে আমি তুরন্ত কালকে বাড়ি নিয়ে আসলাম বন্ধুরা। ওকে এবার ঠিকঠাক ভাবে পারফেক্ট ভাবে দেখে শুনে রাখবো। ওকে আর ফ্লাই করানো যাবে না, ওকে একদম ফ্লাই করানো যাবে না। ওর জন্য সুন্দর একটা জোড়া আনতে হবে, ওর জোড়া বসিয়ে রাখতে হবে। সব থেকে বড় কথাও ফিরে তো চলে এসছে। আমাদের টাইগারকে আমরা কতদিন দেখি না, তোমরাও কতদিন দেখো না। একটু শখ করে নাও টাইগার, একটু একটু ওই সাইডের চোখটা দেখাও, একটু ওই সাইডের চোখটা দেখো তাড়াতাড়ি। ওই দেখো ওই সাইডের চোখটা এখনো খতরনাকই রয়েছে। পায়ে আপাতত আমি কোনো রিং দেখতে পারছি না। পায়ে একটা রিং ছিল মনে হয়, আরে তো হারিয়েছে, অনেক দিনই হয়ে গেছে বন্ধুরা। ওই দাদার বাড়িতে না কালকে গেছিল, মাঝে মনে হয় অন্য কোথাও ছিল। তো এখন বর্তমানে টোটালি পায়রাগুলোকে আমার বাইরে ছাড়তে হবে। বাইরে হালকা করে একটু আলো রয়েছে, ঘরের ভেতরে তো পুরো অন্ধকার বন্ধুরা। আমি আগে পর্দাগুলো সরিয়ে নিই সুন্দরভাবে। পর্দা খুলে যাও, এই পর্দা খুলে যাও। পর্দাগুলো আবার হাতের কাছেই রাখতে হবে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এর জন্য পর্দাগুলো এইখানেই থাকুক বন্ধুরা, চাপ নেই কোনো। যখন আমাদের দরকার পড়বে আবার সুন্দরভাবে টানিয়ে দেবো। তো এবার যাবো আমরা ঘরের ভেতরে। ঘরের ভেতরে তো বেশ ভালোই অন্ধকার। গুড মর্নিং সকলকে। দাঁড়াও ফ্লাই জ্বালিয়ে নি কমপ্লিট। আর এইখানে কে দাঁড়িয়ে আছে? বর্তমানে মনে হচ্ছে আমাদের দেশি মেল বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। তারপরে দেখতে পাচ্ছি আমাদের বালি পায়রা, মানে আমি যেটা বললাম আমাদের টাইগার যার বাড়ি ছিল, এই পায়রাটাই ওই দাদার কাছ থেকে কেনা, হাট থেকে কিনেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে বন্ধুরা। এবার আমরা এই কর্নারে যাবো। এই কর্নারে প্রচুর পায়রা আটকানো রয়েছে, এদের ছাড়তে হবে। তো চলো আগে এদের কাছে যাই বন্ধুরা। আগে যাবো বান্টি বাবলির কাছে। বান্টি বাবলি রাতের বেলা আমি চেক করলাম বন্ধুরা। চেক করলাম বলতে একটু দেখলাম ওর পেটে ডিম ফিম আসে নাকি। আমি বুঝতে পারলাম ওর পেটে ডিম আসে বন্ধুরা। ও যখন তখন ডিম পেড়ে দেবে, কিন্তু কোথায় পারবে আমি নিজেও জানি না। তো দেখা যাক কি হয়। এইবার ছাড়বো আমাদের পাঠ্ঠা বালিটাকে আর আমাদের চটিয়াল বালিটাকে। দাঁড়াও সুন্দরভাবে এই ঘরটা খুলে দিই। হয়ে গেছে কমপ্লিট, বাইরে চলে আসতে পারো তোমরা এখন। এই দেখো সিলেটি ঘরের ভেতরে রয়েছে, তাও আবার ফিমেলটা বন্ধুরা। আর এদিকে আমাদের কালাঙ্কা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, প্লাস্টিকের ডিম তাও আবার। এবার যাবো আমরা কালিন্দির কাছে। ও কালিন্দি গাইস, কালিন্দির ডিম কিন্তু এখনো পারফেক্ট ভাবে জমেনি, সবে হালকা করে একটু লাল হয়েছে বন্ধুরা। যদি কেউ নিচে চাও অবশ্যই কিন্তু আমার বাড়ি চলে আসবে, নাহলে আমি কিন্তু চেঞ্জ করে দেবো। এইখানে দেখতে পাচ্ছি আমাদের মোটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের সিলেটি মেল রয়েছে। চটিয়াল তুমি ওপরে কি করো? ওপরে থাকো আর ওপরের অবস্থায় এরকম বাজে করে ফেলো। এই জিনিসটা কত পেছনে পাঠিয়ে দিয়েছে। দেখি এই ঘরের ভেতরে পুরো পটি ঢুকিয়ে দেবে এই শয়তানগুলো।
হ্যাঁ, সুন্দরভাবে সেটিং করে দিয়েছি, সমস্যা নেই কোনো। দেখতে পাচ্ছি আমাদের চীনা এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের ম্যাঙ্গো এই যে এইখানে রয়েছে, আমাদের একটা বুনো এই যে এইখানে রয়েছে। এই বুনোটা কি হবে, মেল না ফিমেল বন্ধুরা? আমার তো মনে হয় পায়ে যে একটা রিং নেই সেটা মেল হবে, তো দেখা যাক কি হয়। তো আমরা সবকটা পায়রাকেই ছেড়ে দিয়েছি। ওই দেখো আমাদের বান্টি বাইরে বেরিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এবার যাবো আমরা সুইট গিরিবাজের খোপে, বেবিটা কেমন আছে সেটা আমাদের দেখতে হবে। এই ওপর দিয়েই দেখবো গাইস, নিচে দিয়ে আমরা দেখতে পারবো না। এই দেখো আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ বেবি নিয়ে বসে রয়েছে, নিচে দেখো আমরা পারফেক্ট ভাবে দেখতে পারছি না। ওই দেখো সুন্দর বেবিটাকে দেখা যাচ্ছে বন্ধুরা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। যত্ন করো, পারফেক্ট ভাবে যত্ন করো, দেখা যাক কি হয়, মেল হয় না ফিমেল হয় বন্ধুরা। এবার যাবো আমরা দেশির কাছে। দেশি দেশি দেশি, কি খবর কি খবর? তোমার নিচে কিন্তু কালাঙ্কার ডিম রয়েছে, ওই ডিমটা ভালোভাবে পারফেক্ট ভাবে নিচে টেনে নাও, ডিমের যেন কোনো সমস্যা হয় না। কালাঙ্কার বাচ্চা এবার ওড়াতে হবে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বউ বন্ধুরা। সুলতানের বউ তো মনে হচ্ছে বসে শুয়ে পড়েছে। সুলতানের বউ পুরো দেখো শুয়ে পড়েছে গাইস, একটা ভাব আছে এর বসার, আরে পুরো শুয়ে পড়েছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমাদের ফ্যাসা ঘরে চলে এসছে। ও ফ্যাসা, তোমার একটু অপেক্ষা করতে হবে জোড়া নেওয়ার জন্য। ফ্যাসা, তোমার বউ এখনো অনেকটাই ছোট রয়েছে। আমাদের ফ্যাসা না আগের থেকে একটু রোগা হয়ে গেছে। ফ্যাসাকে আমার খাইয়ে দিতে হবে, ওকে আমার হাতে ধরে খাইয়ে দিতে হবে, নাহলে আমাদের ফ্যাসা ঠিকঠাকভাবে খাবার খেতে পারে না। চাপ নিও না ফ্যাসা, বাইরে যাও, তারপর আমি তোমাকে পুরো পারফেক্টভাবে খাইয়ে দেবো। এইখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল রয়েছে। আমাদের চটিয়াল ফিমেলটা বসে রয়েছে সুন্দর বন্ধুরা। এদের ডিম কিন্তু ফোটার সময় হয়ে গেছে, বেশি অপেক্ষা করা লাগবে না। তো এবার যাবো আমরা আমাদের ম্যাঙ্গোর খোপে। কি করছে ম্যাঙ্গোর বউ, কি করছে? দেখতে পাচ্ছি এটা মুখের বেবি হচ্ছে বন্ধুরা, কিন্তু মাথাটা একটু ডিফারেন্ট। দেখো সাদা হচ্ছে, অল্প একটু জায়গা সাদা হচ্ছে। পেছনে দেখো কতটা জুড়িয়ে পুরো কালো, মানে হালকা করে একটু সাদা, তারপর থেকে পুরো কালো শুরু হয়ে গেছে। বাট সমস্যা নেই বন্ধুরা, যা হবে আমাদেরই তো, চাপ নেই কোনো। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা, সমস্যা নেই কোনো। এবার যাবো হচ্ছে আমরা আমাদের চুচুর খোপে। চুচুর খোপের খবরটা কি? চুচুর খোপে কি এসছে দেখাও। আপাতত আমি কিছুই দেখতে পারছি না, এখন আমি ডিমই দেখতে পারছি। আমাদের মনে হচ্ছে ডিম ফাটল ধরেছে গাইজ, ডিম ফাটল ধরেছে। হ্যাঁ, বাচ্চা চলে আসবে গাইজ, গাইজ বাচ্চা চলে আসবে। বেশি ডিস্টার্ব করাটা উচিত হবে না। চুচু তোমার বাচ্চা আসবে আর কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণ বলতে মিনিমাম এখনো গাইজ মিনিমাম 10-12 ঘন্টা তো লেগেই যাবে, যেহেতু হালকা করে সবে একটা ফাটল ধরেছে বন্ধুরা। আমি একটু চেক করতে থাকবো বন্ধুরা, যদি কোনো সমস্যা হয়ে যায়, যেরকম আমাদের সুইটি গিরিবাজের ডিমের সাথে হয়ে গেল, এরকম যাতে না হয় সেদিকে একটু ধ্যান রাখতে হবে। তো এখন বর্তমানে যাবো আমরা নাপ্তার বেবি দেখতে। আমাদের নাপ্তার বেবিটা কি করছে সেটা দেখতে হবে। নাপ্তার বেবিটা তো না, নাপ্তার দুটো বেবি বন্ধুরা, এই দেখো বসে রয়েছে সুন্দর হবে। আমাদের নাপ্তার দুটো বেবি কিন্তু অসাম বন্ধুরা। আমরা যাবো এবার আমাদের পিকুর খোপে। পিকুর খোপে কি এসছে? আপাতত ডিম না, শুধু বাচ্চা এসছে। দেখি আমি এখন আপাতত কিছুই দেখতে পারছি না। এরও ডিমে ফাটল ধরেছে বন্ধুরা এদের। আর তারপরে আমাদের চুচুর মনে হয় বাচ্চা একসাথেই আসবে, তো দেখা যাক কি হয়, যা হবে বন্ধুরা। আমরা যাবো এবার বালির বেবি দেখতে। কি করছে আমাদের বালির বেবিটাই দেখো বসে রয়েছে সুন্দর হবে। এখন কিন্তু বর্ডার বেড ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে, ওর বাবার মতনই হচ্ছে, লাল কালো। ওর বাবার তো লাল বর্ডার নেই গাইস, দেখো আসে হালকা একটু কেমন যেন লালচে দাগ আছে, সেরকম টাইপেরই হচ্ছে বন্ধুরা। চাপ নেই কোনো, যেমন বাপ তেমন বেটা বন্ধুরা। চলো বাইরে বেরোবা না, সরো। এটা কে? আমাদের সুলতান মনে হচ্ছে। সুলতান, তোর ছেলে চলে এসছে ফাইনালি বাড়িতে, হারিয়ে গেছিল, ফাইনালি চলে এসছে, বেশ ভালোই খুশি হয়েছি। গাইস, কে খুশি হয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন বর্তমানে আমি বারান্দায় যাই, আগে আমি সবকটা বাইরে ছাড়বো। এই যে আমাদের টাইগার এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। টাইগার খাওয়া দাওয়া করতে হবে, কতদিন পরে বাড়িতে ফিরেছে। তো এইবার আমি টোটালি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিই। আসো, আয়। এদের কি বাইরে আসার ইচ্ছা নেই নাকি বন্ধুরা? দেখো কি করছে, সবকটা ঘরের ভেতরে রয়েছে। আসো, আয়। এদের খাবার দাবারটাও দিতে হবে, নাহলে এই জায়গার অবস্থা পুরো বানিয়ে ফেলবে বন্ধুরা। এদের খাবারের পাত্র তো আমি ওইখানে লাগিয়ে দিয়েছি। এদের জন্য ওই লাল কালারের ওই ঢপগুলো আনতে হবে, যার ভেতরে মিনিমাম 10টা পায়রা একবারে খেতে পারবে। একটা আনবো, দুটো আনবো, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। এই ঘরে ওই কয়টা পায়রা থাকবে? এই ঘরে 20-25টা পায়রা থাকবে, তারও কম থাকবে সবসময়। সব পায়রা তো থাকবে ওই ঘরের ভেতরে। আর কিছুদিন বলতে আর 1-2 দিন পর থেকেই বন্ধুরা। এখনো আমি শিফট করবো না, যেহেতু এখনো তাবু আনা হয়নি, তাবুটা সেটিং করতে হবে। এখন যেহেতু বর্ষাকাল বন্ধুরা, এখন যখন তখন উল্টোপাল্টা বৃষ্টি চলে আসতে পারে, আর পায়রা খাঁচার ভেতরে জল যেতে পারে। এর জন্য টোটালি ওই তাবু ফাবু লাগিয়ে নি, তারপরে আমি এদের সবাইকে ওই ঘরের ভেতরে শিফট করবো। আসো, হায়। আমাদের বালা হাউস দুজনই চলে এসছে, এসে এই যে দরজার উপরে দাঁড়িয়ে রয়েছে। বালা একটু গলা কাঁপাও তো, আমি বলতে গেছি দরজা কাঁপাও। বালা একটু গলা কাঁপাও প্লিজ, একটু গলা কাঁপাও। ওই দেখো সুপার লাগছে, বিউটিফুল একদম।
একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গলা কপালে কি হয়, শয়তান চলে যাচ্ছে ওর বউর পেছনে। আয় আয় এই দেখো আমাদের তুড়িবাস পায়রাটা, তুই একটু খেলা দেখালি না, মানে ক্যামেরা যখনই অন থাকে তখন মানে খেলতে লজ্জা করে এদের গাইস। এমনি টাইমে কি সুন্দর খেলে, টস 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 করে খেলে বন্ধুরা। এখন বর্তমানে কি করলো, তো এখনই আমার সবাইকে খাবার দিতে হবে। এই যে আমাদের বান্টি ডাকাটা কি, ওই দেখো দেখো আমাদের বাবলি খেলা দেখিয়ে দিল। ও খেলা দেখালো না তো কি হয়েছে, আমাদের বাবলি তো খেলা দেখিয়ে দিয়েছে, টস করে একটা খেলা দেখিয়ে দিল বন্ধুরা। তোমার আমি ডানা তুলে দেবো, খুব তাড়াতাড়ি ডানা তুলে দেবো, তোমাকে ফ্লাই করতে হবে, তোমাকে খেলতে হবে। এর খেলাটা অসাধারণ বন্ধুরা, তোমাদের তো আমি দেখাতেই পারিনি। আমাদের বালা চলে গেছে ওই যে ওপরে, দেখো কার পেছনে গেছে, বালার বউ কালা। এক সময় ছিল আমাদের বালার বউ কালা, পুরো পারফেক্ট জোড়া ছিল বন্ধুরা। বাচ্চা উঠতো কালো কালো, মাঝে মাঝে ঝুটি হতো, কিন্তু অনেক বড় বড় পায়ের লোম হতো। আর জানি কবে আমাদের বালার বাচ্চা দেখতে পারবো বন্ধুরা। হাউসের সাথে তো জোড়া নিয়ে এসে অনেক দিনই হয়ে গেল, রোম্যান্স মিটিং তো সবই হচ্ছে, কিন্তু এখনো না ওদের ডিম পাড়ার প্রক্রিয়াটা শুরু হয়নি বন্ধুরা। দেখতে পারছি ঘরের ভেতরে রয়েছে বাবলি রয়েছে, বান্টি রয়েছে, আমাদের কালাঙ্কা দুটোই রয়েছে, চটিয়াল রয়েছে, চিকু রয়েছে, তারপরে আমাদের ফ্যাশা টু রয়েছে, আর জোড়া রয়েছে বন্ধুরা। টাইগারও কি ঘরে চলে গেছে নাকি, তাই তো মনে হচ্ছে। না না না, টাইগার বাইরে রয়েছে, সুলতান ঘরে রয়েছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিতে হবে, আর লেট করাটা উচিত হবে না। আস্তে আস্তে বাইরেটা না বেশি বেশি কালো হয়ে যাচ্ছে, পরবর্তীতে বৃষ্টি চলে আসবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। সর 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 সর, বাইরে বেরিও না, বাইরে বেরিও না, বৃষ্টি চলে এসছে। এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে, আর আমি সবকটা পায়রার খাবার নিয়ে চলে এসেছি। দাঁড়াও আগে দরজাটা আমি আটকে নিই, এখনো দরজায় আটকাতে পারলাম না। নাপতু নেমে যাও, নিচে নেমে যাও। তো সবার খাবার নিয়ে চলে এসেছি, আর এই খাবারের পাত্রটা নিয়ে এসেছি। এই খাবারের পাত্রটাই রয়েছে বন্ধুরা, ওটা তো রং করা কমপ্লিট হয়ে গেছে। দেখি নিচে নামো, নিচে নামো একটু, ওটাই তো রং করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো এই ফুটোগুলো রয়েছে না, এই ফুটোগুলো হচ্ছে টোটালি আমার কি করতে হবে, ফেভিকলের সাথে কাঠের গুঁড়ো মিক্স দিয়ে এই ফুটোগুলো বন্ধ করে দিতে হবে। কি বলবো বলো, কালকে ভুল করে একটা রং নিয়ে চলে এসেছি সবুজ কালার। সবুজ কালার সত্যি কথা বলতে সবুজ কালার আমার এখন বর্তমানে একদম পছন্দ হচ্ছে না। এখন বর্তমানে আমাদের এদিকে বিজেপি, জয় শ্রীরাম। তো এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে সুন্দরভাবে খাবার দিতে হবে। এখানে সুন্দরভাবে খাবার দিয়ে দিই। আসো 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 আসো, আয় 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 আয়। তো এখন বর্তমানে আমি খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি। এখানে আমি আর কটা খাবার দিই, নাও এইখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও। সুন্দরভাবে আমরা খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার আমাদের পায়রাগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নেবে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। সবার হচ্ছে তো পারফেক্ট ভাবে? হ্যাঁ, মনে তো হচ্ছে সবারই হচ্ছে। আমাদের টাইগারও সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমাদের টাইগারের চোখে হালকা করে একটু সিপ্লক্স দিয়ে দিতে হবে। আমাদের ফ্যাশাকে আমি খাইয়ে দেবো, আমি কথা দিয়েছিলাম ফ্যাশাকে, ফ্যাশা তোমার কষ্ট করে খেতে হবে না, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে খাইয়ে দেবো। আমি তোমাকে খাইয়ে দেবো বলেছি তো খাইয়ে দেবো। নাও খেয়ে নাও খেয়ে নাও। ফ্যাশার আমি পুরো এখনই পারফেক্ট ভাবে পেট ভরিয়ে দেবো। দাঁড়া 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 দাঁড়া, খাও খাও খাও, খেলা দেখাচ্ছে নাকি? খাও 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 ফ্যাশা, সুন্দরভাবে খাও। কেউ যেন পটি করে দিও না, খাবার কিন্তু এখানে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফ্যাশা অনেকটাই খাবার খেয়ে নিয়েছে, এখনো ফ্যাশার খাওয়া বাকি আছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, স্পিডে খাও ফ্যাশা। ফ্যাশার গাই যখন আমি জোড়া দেবো, জোড়া দেওয়ার পরে যখন ওর বাচ্চা হবে, তখন ওকেও খাইয়ে দেবো, ওর বাচ্চাকে খাইয়ে দেবো, তাই তো? কি অবস্থা! আর নাহলে কি করবো, কি করতে হবে বলো তো? আমি খাওয়াবো হচ্ছে ফ্যাশাকে, আর ফ্যাশা গিয়ে খাওয়াবে ওর বাচ্চাকে বন্ধুরা, তাহলে সুপার হয়। পায়রা বাইরে যায়নি তো একটাও? না ঠিক আছে, সমস্যা নেই কোনো। অনেকটাই আমাদের ফ্যাশার পেট ভরে গেছে। ফ্যাশা একা একা খেলে এতটা খাবার ওর 2 বছর লাগতো খেতে। দাঁড়া আরো খাওয়াবো, তোর যতক্ষণ আজকে পেট না ভরে তোকে আমি খাওয়াবো। নাপ্তা, খাবার ফেলো না, এখনো ফ্যাশার খাওয়া বাকি আছে। সরো সরো সরো, সরে যাও সরে যাও। ফ্যাশাকে খাইয়ে দাইয়ে নিচে যা পড়ছে সেগুলো তোমরা খাও, নিচেও প্রচুর খাবার পড়ছে। এমন তো না যে কটা খাবার হাতে তুলছি সব ফ্যাশা খেয়ে নিচ্ছে। খাও 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 খাও। এবার ফ্যাশাকে আমি এই সাইডে খাওয়াবো, তাহলে এই সাইডে আবার কটা খাবার পড়বে। আসো আসো আসো, আমার কাছে আসো। গেলো 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 গেলো। সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। কি বলতো গাইস, এইগুলো হচ্ছে প্রিয় পায়রা, এগুলো হচ্ছে ফেভারিট পায়রা, আর এগুলো অনেক পুরনো পায়রা। এইগুলোর যতই সমস্যা থাকুক বিক্রি করতে ইচ্ছা করে না। ফ্রেশ পায়রা বাড়ি থেকে বিক্রি করে দেবো, কি অসুবিধা বন্ধুরা, কিন্তু এইসব পায়রা বিক্রি করা যাবে না। এইসব পায়রাকে বিক্রি করলে না ওর পরবর্তীতে কোনো বাজুতি থাকবে না। ও কি হবে বলো তো, পরবর্তীতে
যে কিনে নিয়ে যাবে তার তার বাড়িতে ওটা নতুন হচ্ছে বন্ধুরা, তার কোনো ফিলিংস থাকবে না ওর প্রতি। তারপর ও ফ্যাশা আমাদের ফ্যাশা যেহেতু এরকম এরকম করে, কি করবে বলো তো, ও ধ্যান দেবে না ঠিকঠাক ভাবে, নিচে পড়ে যাবে, কুকুরে পুকুরে খেয়ে নেবে। তারপর আমাদের টাইগারের কথা বলি, আমাদের টাইগারের তো এক চোখ অন্ধ বন্ধুরা, আমাদের টাইগারকেও অতটা পারফেক্ট কেউ কেয়ার করবে না যদি আমি বিক্রি টিক্রি করে দিই, এর জন্যই বিক্রি করতে ইচ্ছা করে না। এগুলো হচ্ছে অতি ফেভারিট পায়রা। কই আমাদের ফ্যাশা কোথায়? ফ্যাশা, এই গোটা খাবার রেখেছি আমি তোমার জন্য। ফ্যাশা ফ্যাশা কোথায় গেলে তুমি? ফ্যাশা ফ্যাশা ফ্যাশা, এই যে আমার কাছে আসো না তুমি, তুমি কেন দূরে চলে যাও? না আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, দেখি দেখি, খাও 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 খাও। অসাধারণ। চুচু, তুমি কেন এসছো? তুমি তো আসো না আমার কাছে। চুচু এসছে এখন বর্তমানে, তো সমস্যা নেই কোনো। খেয়ে নাও খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও। হয়ে গেছে কমপ্লিট আমাদের ফ্যাশাকে খাওয়ানো, প্লাস আমাদের পায়রাগুলোকেও খাওয়ানো। দেখি আমি খাবার সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিই। হয়ে গেছে কমপ্লিট, দেখি আমি সরে যাই, সরে গেছি। নাও না, ওই কটা খাবারও খেয়ে নাও যে কটা খাবার পড়ে রয়েছে। তো খাবারের পাত্রটাও আমি সরিয়ে রাখবো। দেখি 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 দেখি, খাবারের পাত্র আর দু একটা খাবার আছে, আমি সরিয়ে ফেলেছি, চাপ নেই বন্ধুরা। এবার খাবারের পাত্রটা আমি বাইরে বের করে নিয়ে যাব। এই খাবারের পাত্রটা নোংরা হতে দেওয়া যাবে না, যেহেতু এখনো এর কাজ বাকি আছে, রং করতে হবে পুরো প্রপার ভাবে। তো আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এদের জন্য এইবার শুধুমাত্র জল আনতে হবে বন্ধুরা। একটু খাবারটা পেটে যাক, তারপরে আমি জল আনছি ওই 10-15 মিনিট পরে। এখন একটু দেখতে হবে, এদের মুভমেন্ট চেক করতে হবে। এই দরজা নিয়ে পড়েছি বিপদে। এই ওই খাঁচা তো কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি এই দরজাটা ভাঙবো। এই দরজাটা ভেঙে আমি প্রপার ভাবে এই দরজাটা আবার ঠিক করবো বন্ধুরা। এই দরজাটা যাতে পুরোপুরি ভাবে খোলে, প্লাস বন্ধুরা এই দরজাটা যাতে ইজি ভাবে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করবো। দাঁড়াও, খুব তাড়াতাড়ি করছি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বান্টি ডাকাটা কি করছে, তাও আবার বুড়ো কাকার পেছনে। এই বান্টি ঘরে যা, ঘরে চলে যা, ঘরে যা, বউর কাছে যা। বান্টির বউ কোথায়? এই তো বান্টির বউ বাইরে রয়েছে বন্ধুরা। ওই বান্টি ঘরে চলে গেল, বান্টির বউ এখানে চুলকাচুলি করছে। আমাদের বাড়ির বালি পাড়াটা এইখানে রয়েছে। ও এখনো বেবি খাওয়াতে পারবে না, যেহেতু এখনো তো আমি জল খাওয়াইনি বন্ধুরা। আর ওরাও যাবেও না বেবি খাওয়ানোর কাছে, জল খাবে তারপরে বেবি খাওয়াতে দৌড়ায় বন্ধুরা পায়রাগুলো। তো দেখতে পাচ্ছি ওপরে রয়েছে আমাদের রেগদার, আমাদের টাইগার, আমাদের সুলতান, আমাদের ম্যাঙ্গোর বউ, আমাদের সিলেটি মেল ফিমেল দুটোই রয়েছে। আর ওই ওপরে রয়েছে আমাদের ম্যাড্রাস, আর এদিকে রয়েছে চুচু আর আমাদের দেশি। ওই সুইটগিরিবাজ ওইখানে গেল বন্ধুরা। ওই দেখো কতদিন পরে মারামারি করছে। টাইগার বলছে আমি বাড়ি চলে এসেছি, তুই কাকে ডনগিরি দেখাচ্ছিস? আর এ বলছে আমি কিন্তু আগের থেকেই ডন। ওই দেখো আমাদের সিলেটি মেল টাকাটা কি করছে, সুন্দর সুন্দর। আর এই এই ব্যক্তিটা, এই ফিমেলটা বাইরে বেরোনোর জন্য এই রেডি হয়ে গেছে। এ ভাবছে কখন আমি একটু বাইরে যাব, আমি একটু খুঁটে খুঁটে শ্যাওলা মেওলা খাবো। চাপনিস না চাপনিস না, আমি ডিমের খোসা দিয়ে যাবো। এদিকে একটু নোটিস করো, কারেন্ট চলে এসছে, ঘরের ভেতর আবার পুরো আলো আলো হয়ে গেছে। বুঝেছো, ঘরের ভেতরে আলো আলো হয়ে গেছে। এখানে কি হচ্ছে, রোম্যান্স হচ্ছে নাকি? তাড়াতাড়ি 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 রোম্যান্স করো। চলে গেল হাউসকে এরকম ভাবে একা রেখে, আমাদের বালা চলে গেল ওই যে ঘরে। দেখো কি অবস্থা, বালা আর আমাদের বাড়ির বালিটা ওই যে ডাকাডাকি করছে ওইখানে। আমি ভাবছি এদের এদের জলের সাথে কি এখন টেটাস এগুলো মিক্স দেবো, না সন্ধ্যাবেলা দেবো, এটাই সব থেকে ভালো হবে। সন্ধ্যাবেলা হচ্ছে সব থেকে পারফেক্ট সময় বন্ধুরা। দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশা টু অলরেডি ঘরের ভেতরেই রয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। ওদের ঘরেও ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি। আমার না ঘরের ভেতরে কিছু ওই খ্যারকুটো এনে রাখতে হবে, যাতে এরা টানতে পারে বন্ধুরা। কোথায় বাবলি, কোথায় গেল? আপাতত বাইরেই রয়েছে। আর বান্টি ওই যে ঘরে ডাকাডাকি করছে। এই আমাদের বেবি বালি পায়রাটা, বেবি বালি পায়রাটার তো পক্স হয়েছিল, পক্স এখন পুরোপুরি ভাবে পারফেক্ট ভাবে ঠিক হয়ে গেছে। ওই যে পাঠ্ঠাবালি বেবি বালি একই জায়গায় রয়েছে। পাঠ্ঠাবালি তাড়াতাড়ি জোড়া নাও, কিংবা বোঝাও তুমি মেল না ফিমেল, সেটা একটু তো বোঝাও, একটা টানটুন তো দাও ফিমেলের মতন, তাহলে আমি পুরো একদম ক্লিয়ার হয়ে যাই। নাহলে সত্যি সত্যি টেনশনে রয়েছি বন্ধুরা। চাপ নেই কোনো, ওই ভাইয়ের দ্বারাতে আমি চেঞ্জ করে নিয়ে আসবো। যে ভাইকে আমি সিঙ্গেল বালি দিয়েছি, যদি ওটা মেল বেরিয়ে যায়, ফিমেল বেরিয়ে যায় বন্ধুরা। আমাদের নাপ্তা কি করছে, নাপ্তাও ঘরে গেছে। সবাই ঘরের সামনে চলে গেছে, কিন্তু কেউ না এখনো বেবি খাওয়াতে সাহস পাচ্ছে না। সবার জন্য জল আনতে হবে। আর এখন যে ওয়েদার বন্ধুরা, এদের কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, এদের হালকা করে একটু গরম জল দিতে হবে বন্ধুরা। এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।